চেয়ারম্যান স্যারকে অনুরোধ জানাচ্ছি তার অনুষ্ঠান শুরু করার জন্য। স্বাগত। আসসালামু আলাইকুম, আশা করছি আমার কথা শুনতে পাচ্ছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভ সন্ধ্যা। ফরএভার সাকসেস ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত আজকের এই বেসিক ট্রেনিং এ অংশগ্রহণ করার জন্য আপনাদের সবাইকে আমি জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের সাথে আছি আমি মোহাম্মদ রাশিদ খান মেনন, রিকগনাইজড ম্যানেজার ফরএভার লিভিং প্রোডাক্টস মালয়েশিয়া। আজকের ট্রেনিং এর বিষয়বস্তু হচ্ছে হোয়াই ডু ইউ নিড ট্রেনিং, বা আপনাদের কেন ট্রেনিং নিতে হবে। সো ফরএভার ব্যবসায় যারা নিজেকে সমৃদ্ধ করে ব্যবসা সম্প্রসারণ করতে চান বা সাফল্য অর্জন করতে চান, তাদের জন্য আজকের ট্রেনিংটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের ট্রেনিং হতে আপনি এমন কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবং এক্সাম্পল পেতে যাচ্ছেন যা আপনার জ্ঞানের ভান্ডারকে আরো বেশি সমৃদ্ধ করবে এবং আপনার ব্যবসা সম্প্রসারণে এটা আপনাকে সহায়তা করবে। আমি সবাইকে অনুরোধ করছি আপনারা অবশ্যই এই ট্রেনিং সেশনে মনোযোগী হবেন, কারণ আগামী 45 মিনিট খুবই গুরুত্বপূর্ণ। এই 45 মিনিটে আপনি জানতে পারবেন কেন আপনার ট্রেনিং নেওয়া উচিত এবং কিভাবে আপনি আপনার দক্ষতা বাড়াতে পারবেন। সো আসুন শুরু করি আমরা। আপনাদের বোঝার সুবিধাতে এটা আমি বাংলায় করেছি। আশা করছি আপনারা স্ক্রিনের পাশাপাশি আমি কি বলতে চাচ্ছি বা কি বোঝাতে চাচ্ছি সেদিকে নজর দেবেন, তাহলে বিষয়টা আপনারা খুব ভালোভাবে আয়ত্ত করতে পারবেন। সো কেন প্রশিক্ষণ গ্রহণ করা উচিত? দেখুন, যে কোনো একটা কাজ শুরু করতে হলে আগে আপনাকে ওই কাজটা সম্পর্কে ভালোভাবে জানা থাকতে হবে। বিশ্বের প্রায় 200টিরও বেশি দেশে 80 বছর ধরে এই নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি কিন্তু কাজ করে যাচ্ছে। বাংলাদেশে প্রায় 2 যুগেরও বেশি ধরে এই ব্যবসা চলে যাচ্ছে, কিন্তু এরপরও এই ব্যবসা সম্পর্কে আমাদের কিন্তু জানার পরিধি কিন্তু খুবই কম। সো দেখা যাচ্ছে এই ব্যবসাটা নিয়ে মানুষের মধ্যে অনেক ধরনের বিভ্রান্তি আছে এবং ভুল ধারণা লক্ষ্য করা যায়। কেন জানেন? কারণ এই নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে প্রকৃত তথ্য, ইতিহাস বা নেটওয়ার্ক মার্কেটিং এই সেলিং এর যে একটা ভবিষ্যৎ সম্ভাবনা, এটা কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণ আমাদের জানা নেই। তো এই কারণে আমাদের প্রশিক্ষণের বিকল্প নেই। তার মানে যারা নেটওয়ার্ক মার্কেটিং এ নিজেকে দক্ষ বানাতে চান, ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে চান বা এটাকে পার্ট টাইম হিসেবে নিতে চান, অবশ্যই আপনাদের জন্য প্রশিক্ষণ গ্রহণ করাটা বাধ্যতামূলক। একটা বিষয় দেখুন, বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা বাল্য শিক্ষা থেকে শুরু করে অনার্স, মাস্টার্স, পিএইচডি করা পর্যন্ত প্রায় 18 থেকে 20 বছর পড়ালেখা করি এবং এই 18 থেকে 20 বছর পড়ালেখা করে আমরা একটা নির্দিষ্ট বিষয়ের উপর জ্ঞান অর্জন করি। হতে পারে কেউ ব্যাংকার, কেউ অ্যাকাউন্টেন্ট, কেউ ডক্টর, কেউ ইঞ্জিনিয়ার। দেখেন একটা বিষয়, তো সেই ক্ষেত্রে কি হয়, আমরা যে এই যে 18-20 বছর একটা বিষয়ের উপর শ্রম, মেধা, অধ্যবসায় দিলাম, এরপরও অনেক অনেক আপনি অধিকাংশ ব্যক্তিকে দেখা যায় এখানে শিক্ষিত বেকার হিসাবে। বাংলাদেশে গেলে কিন্তু অহরহ শিক্ষিত বেকার আমরা দেখতে পাই। এছাড়াও যাদের ভাগ্যগুণ আছে বা মামা চাচা আছে, যারা ঘুষের টাকা দিতে পারে, তারা কিন্তু কাজ পায়। কিন্তু ম্যাক্সিমাম যাদের মেধা আছে তারা কিন্তু কি করছে? তারা কিন্তু বেকার রয়ে যাচ্ছে। আর যারা ঘুষ দিয়ে বা মামার কারণে জব পাচ্ছে, তারা কিন্তু ওইভাবে সাকসেস হতে পারছে না। কারণ তাদের প্রকৃত মেধা না থাকার কারণে। সো এমন পরিস্থিতির বিপরীতে যেহেতু আপনারা নেটওয়ার্ক মার্কেটিং করতে আসছেন, আপনাদেরকে আমরা সাধুবাদ জানাচ্ছি এবং মনে করছি বর্তমান সময়ে আপনি রাইট প্লেসে আছেন এবং এটাই হচ্ছে সঠিক সময় এবং এটাই হচ্ছে আপনার জন্য রাইট সময়। কারণ আপনি নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা করে আপনি চাইলে এই 21শ শতাব্দীতে আপনি নিজেকে অনেক বেশি সমৃদ্ধ করতে পারবেন। কিন্তু একটা বিষয় লক্ষ্য করে দেখেন তো, এই যে 18-20 বছর ধরে যে আমরা পড়ালেখা করলাম, তার মধ্যে একটা ঘন্টাও কি আপনার নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে কোনো ক্রেডিট ছিল কিনা, কোনো সাবজেক্ট ছিল কিনা? সবাই বলবেন না, 1 ঘন্টাও ছিল না। তাহলে প্রশ্ন হচ্ছে আপনি সফলতা অর্জন করবেন কিভাবে? যে বিষয়টা বললাম কি, আমার যদি পাশা ধরে বাইরে দিয়ে তাও আমার সিগারেট মানে একটাও বেরোচ্ছে না। আমি একটু সম্মানিত হোস্টের দৃষ্টি আকর্ষণ করছি, কেউ যদি নয়েজ করে আপনি সাথে সাথে
মিট করে দেবেন। সো যেটা নিয়ে আলোচনা করলাম, এই যে আমাদের যে বিষয়টা সম্পর্কে আমাদের জানা নেই, আর একটু আনমিউট করেন স্যার, আনমিউট করেন, সরি। এখন যে বিষয়টা আমাদের জানা নেই, যেটা নিয়ে আমরা কখনো স্টাডি করিনি, পড়ালেখা করিনি, সেই বিষয়টা নিয়ে যদি আমরা ব্যবসা করতে চাই, তাহলে সফলতা অর্জন হবে কিভাবে? এটা হচ্ছে সবার কাছে আমার প্রশ্ন। ধাপে ধাপে আমরা প্রশ্নগুলো আনসার পেয়ে যাব। এখানে আমরা যখন ব্যবসা করতে আসি, অনেকে আমাদের সাথে ব্যবসা করতে আসেন যারা অনেক বেশি জানেন, অনেক শিক্ষিত, হতে পারে ডক্টর, ইঞ্জিনিয়ার, পিএইচডি করা, বিবিএ করা, এমবিএ করা। তো তাদের মনে একটা প্রশ্ন থাকে যে আমি তো অনেক কিছু জানি, আমার কেন ট্রেনিং করতে হবে, আমি তো সব জানি। সো তাদের কাছে প্রশ্ন হচ্ছে, আপনার প্রতি যে প্রশ্নটা রইল সেটা হচ্ছে, আপনার শিক্ষা জীবনে কয়টা সাবজেক্ট বা ক্রেডিট ছিল যেটা নেটওয়ার্ক মার্কেটিং এর উপর? আপনি হয়তো বলবেন একটাও না। সো তাহলে হচ্ছে আপনার জন্য আমার পরামর্শ হচ্ছে আপনাকে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। তবে আপনার জন্য সুসংবাদ হচ্ছে আপনি এই ব্যবসাটাকে খুব দ্রুত কিন্তু আয়ত্ত করতে পারবেন, এবং ব্যবসাটাকে আয়ত্ত করে আপনি খুব ভালো ব্যবসা সম্প্রসারণ করতে পারবেন। কিন্তু অবশ্যই আপনাকে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। দেখুন, আমরা প্রত্যেকে কেউ না কেউ কোথাও না কোথাও কাজ করছি। যে কাজটা আমরা প্রথম দিন করতে গিয়েছিলাম, ওই কাজটা কিন্তু আমাদের কাছে অনেক কঠিন ছিল, এবং ওই কাজটা শেখার জন্য কিন্তু আমাদের একটা নির্দিষ্ট সময় লেগেছিল। কারো 1 মাস, কারো 2 মাস, কারো 3 মাস, প্রত্যেকটা কাজ। যারা ব্যাংকে চাকরি করে, তারা যখন বিবিএ এমবিএ কমপ্লিট করে ব্যাংকে জয়েন করে, তাদের কিন্তু একটা ইন্টার্ন করানো হয়। মানে প্রথম কাজটা বুঝিয়ে দেওয়ার আগে 2 থেকে 3 মাস তাদেরকে ইন্টার্ন করানো হয়, যাতে তারা কাজটা ভালোভাবে শিখতে পারে বা করতে পারে। আমি যদি আপনাকে একটা এক্সাম্পল দিই, সাপোজ আপনি বাংলাদেশের একটা খ্যাতিমান একটা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আপনি উচ্চতর প্রশিক্ষণ নিয়েছেন যে কিভাবে আলু চাষ করতে হয়। কিন্তু এখন আপনাকে যদি বলা হয় যে আপনি একটা মাটির একটা কলসি তৈরি করেন, সো আপনার সারা জীবনের যে শিক্ষা বা অভিজ্ঞতা, সেগুলো কাজে লাগিয়ে আপনি কি কুমারের মতো সুন্দর করে একটা কলসি তৈরি করতে পারবেন? এটা কিন্তু কখনোই সম্ভব না। তাহলে কি করতে হবে? ওই যে অশিক্ষিত কুমার বা যার কোনো একাডেমিক শিক্ষা নেই, সে কিভাবে কলসিটা বানায়, আপনি যদি তার পাশে একটু দাঁড়িয়ে যদি দেখেন, তাহলে আপনি তার চেয়ে আরো সুন্দর করে ডিজাইন করে কিন্তু আপনি কলসি বানাতে পারবেন। কিন্তু তার জন্য কি করতে হবে? আপনাকে সে কিভাবে বানায় সেটা দেখতে হবে, এবং সে অনুযায়ী এটা অনুশীলন করতে হবে। সো এটাই হচ্ছে বিষয়। তাই আশা করি বুঝতে পেরেছেন যে কোনো বিষয়ে ভালো করতে চাইলে অবশ্যই ওই বিষয়ে প্রশিক্ষণ আপনাকে নিতে হবে। এছাড়াও অনেক ব্যক্তি বলে এমন যে আমি তো সব প্রশিক্ষণ গ্রহণ করে ফেলেছি, এখন কি করব? মানে একই ট্রেনিং আমি করেছি, এখন কি করব? সো আপনাদের জন্য পরামর্শ হচ্ছে, প্রশিক্ষণগুলা আপনারা আবার গ্রহণ করুন। তারপর কি করবেন? আবার প্রশিক্ষণ গ্রহণ করবেন, তারপর আবার প্রশিক্ষণ গ্রহণ করবেন। তার মানে একই প্রশিক্ষণ আপনাকে বারবার করতে হবে। দেখুন, আমরা যখন নতুন নতুন বা কোনো একটা প্রশিক্ষণ গ্রহণ করি, তখন আমরা কিন্তু সবকিছু এখান থেকে গ্রহণ করতে পারি না। একটা ট্রেনিং থেকে হয়তো আমরা 2 থেকে 3টা সেন্টেন্স আমরা গ্রহণ করতে পারি। সো আপনি যতবার ট্রেনিংটা দেখবেন নতুন নতুন বিষয় আপনি এখান থেকে আবিষ্কার করছেন। মানে একই ট্রেনিং, একই ইনফরমেশন, বাট বিভিন্ন ধরনের আপনি নতুন নতুন আপনি আইডিয়া বা ইনফরমেশন এখান থেকে পাচ্ছেন। এটাই হচ্ছে নিয়ম। এটা আপনি করে দেখবেন, তাহলে আপনি হয়তো বিষয়টা বুঝতে পারবেন। এভাবে একই প্রশিক্ষণ কতবার এবং কতদিন গ্রহণ করতে হবে? অনেকে প্রশ্ন করে, একই ট্রেনিং কতবার এবং কতদিন গ্রহণ করতে হবে? উত্তর দিতে চাই না, শুধু আপনাকে একটা প্রশ্ন করতে চাই। দেখুন, আমরা প্রত্যেকদিন কিন্তু 3 বেলা ভাত খাই। এই খাবার আপনি কতদিন গ্রহণ করবেন? এখন আপনি আনসার দেবেন যতদিন বেঁচে থাকতে চাই। তেমনি নেটওয়ার্ক মার্কেটিং যদি আপনি সফলতা চান বা ব্যবসায়িক উন্নতি চান, আপনাকে অবশ্যই ততদিন পর্যন্ত এই ট্রেনিং এর উপর থাকতে হবে। আমাদের কোরআনে লেখা আছেন যে ধোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা গ্রহণ করুন। আর আরেকটা উক্তি আছে যে সুদূর চীনে যান যদি শিখতে হয়, বা জ্ঞান অর্জনের জন্য সুদূর চীনে যান। তো তার মানে শিক্ষার কোনো বয়স নেই। শিক্ষার জন্য আসলে আপনাকে শিখতেই হবে। যে কোনো প্ল্যাটফর্ম থেকে আপনি শেখার সুযোগ পাবেন। একই প্রশিক্ষণ বারবার করতে ভালো লাগে না, বিরক্ত লাগে। অনেকেই প্রশ্ন করতে পারেন করণীয় কি? দেখুন, আমরা প্রতিনিয়ত এমন কিছু কাজ করে থাকি যেগুলো আমাদের বোরিং লাগে, কিন্তু এরপর করতে হয়। সকালবেলা ভোরে ঘুম থেকে উঠে রেডি হয়ে খাবার খেয়ে কাজে যেতে কার ভালো লাগে? বাজার করতে কার ভালো লাগে? কাপড় ধুইতে কার ভালো লাগে? সো রান্না বান্না করতে কার ভালো লাগে?
হ্যাঁ, এরপরও কিন্তু আমাদেরকে এটা করতে হয় জীবনের প্রয়োজনে। এমন এমন কিছু কাজ আমরা করে যাচ্ছি যেগুলো আমাদেরকে প্রতিনিয়ত করতে হয়। যেমন ধরেন যেটা বললাম, প্রতিদিন সকালবেলা নিয়ম করে একই টয়লেটে হাজিরা দেওয়া, একই বাথরুমে গোসল করা, বাজার ব্যাগ নিয়ে বাজারে যাওয়া, স্কুল কলেজ চাকরি, এগুলো আমাদের অনেক কিছু ভালো লাগে না, কিন্তু এরপরও আমরা সেগুলা করে থাকি। যেমন ধরেন অনেকেরই ট্রেনিং এ অংশগ্রহণ করতেও কিন্তু বোরিং লাগে, কিন্তু সফলতা পাওয়ার জন্য করণীয় কি তা জানার জন্য কিন্তু বিরক্তি নিয়ে হলেও আমরা অনেকে ট্রেনিংটা করছি। ঠিক তেমনি নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসায় সফলতা পেতে এবং সফলতার উচ্চ শিখরে নিজেকে দেখতে চাইলে আপনাকে অবশ্যই নিয়মিত ট্রেনিং করে যেতে হবে। সো করণীয় কি? যদি আমাকে জিজ্ঞেস করেন নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসায় সফলতার জন্য একটি পরামর্শ দেন, অনেকেই বলে কিভাবে সাকসেস হব, আপনাদের মতো কিভাবে কাজ করব, কিভাবে টিম ডেভেলপমেন্ট করব, তাদের জন্য একটাই পরামর্শ, আপনাকে অবশ্যই নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ করতে হবে, মানে ট্রেনিং নিতে হবে, আপনার সফলতা নিশ্চিত। এখন আসি মূল বিষয়ে, সেটা হচ্ছে অল্প সময়ে কিভাবে প্রশিক্ষণ আত্মস্থ করব বা মনে কিভাবে রাখবো। দেখুন, আমরা কিন্তু ট্রেনিং কিন্তু সবাই করি, বিভিন্ন ইনস্টিটিউট থেকে, বিভিন্ন একাডেমি থেকে, ইউটিউব থেকে, গুগল থেকে আমরা অসংখ্য ট্রেনিং কিন্তু গ্রহণ করি। কয়টা ট্রেনিং আপনি আত্মস্থ করতে পারেন, কয়টা বিষয় আপনি মনে রাখতে পারেন? তাহলে কেন আপনার মনে থাকে না? কারণ আপনি কৌশল জানেন না কিভাবে মনে রাখতে হয় ট্রেনিং। তো সেগুলো নিয়ে আমরা আজকে বিস্তারিত আরো আলোচনা করব, আস্তে আস্তে আপনারা ধীরে ধীরে এটা জানতে পারবেন। সো আমরা প্রথমত প্রচলিত শিক্ষা পদ্ধতিতে 4টি বিষয় আজকে আলোচনা করব, যে 4টা বিষয়ের মাধ্যমে আমরা যে কোনো একটা ট্রেনিং থেকে জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জন করতে পারি। সো নেটওয়ার্ক মার্কেটিং এ আপনার এই 4টি বিষয় আপনাদের মাথায় রাখা উচিত। প্রথমটা হচ্ছে আমরা কিভাবে জ্ঞান অর্জন করতে পারি, বই পড়ার মাধ্যমে। সেকেন্ড হচ্ছে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ গ্রহণ করার মাধ্যমে। 3 হচ্ছে সফল এবং অভিজ্ঞ ব্যক্তিদের সংস্পর্শে এসে অভিজ্ঞতা জানার মাধ্যমে। 4 হচ্ছে সরাসরি কাজটা করার মাধ্যমে। এই 4টা বিষয় মনে রাখবেন, আমি এগুলো কিন্তু আর এক্সপ্লেইন করবো। তো 4টা বিশেষ প্রক্রিয়ায় আপনি আপনার জ্ঞান এবং অভিজ্ঞতা অর্জন করতে পারেন। তো প্রথমত আসি বই পড়ার মাধ্যমে। দেখুন, নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে কিন্তু অসংখ্য বই আছে। যেমন আমি কয়েকটা বইয়ের নাম যদি বলি, মার্কেটিং প্ল্যান বই, বেসিক অফ নেটওয়ার্ক মার্কেটিং, এমএলএম ইনফরমেশন, তুমিও জিতবে, উচ্চাকাঙ্ক্ষার ম্যাজিক। হ্যাঁ, অসংখ্য বই আছে যেগুলো নেটওয়ার্ক মার্কেটিং রিলেটেড, মোটিভেশনাল রিলেটেড বা স্কিল ডেভেলপমেন্ট রিলেটেড। সো এই বইগুলা আপনি পিডিএফ ফাইলে ইন্টারনেটে পেতে পারেন, বা আপনি যে কোনো একটা লাইব্রেরি থেকে কিন্তু আপনি বইগুলা কিনে নিতে পারেন। তো এটা হচ্ছে যাদের বই পড়ার অভ্যাস আছে বা যারা পড়তে পারেন, পড়ে পড়ে বুঝতে পারেন, তাদের জন্য। এখন যাদের বই পড়তে ভালো লাগে না, তারা কি করবে? তাদের জন্য আমি একটা কৌশল আপনাদেরকে জানাতে পারি, সেটা হচ্ছে ইউটিউবে দেখবেন প্রত্যেকটা বইয়ের কিন্তু আবার রেকর্ডিং ভার্সন থাকে। যেমন আমি যদি একটা বই দেখাই আপনাদের, ধরেন এটা হচ্ছে উচ্চাকাঙ্ক্ষার ম্যাজিক, আমার কাছে একটা বই আছে, দেখুন এই বইটাতে যতগুলো পেজ আছে, এই পেজগুলো আবার কিছু চ্যানেলে ওরা রেকর্ডিং ভার্সনে ইউটিউবে দিয়ে দেয়। তো আপনার পড়তে ভালো না লাগলে আপনি শুনবেন, কানে হেডফোন লাগিয়ে ওই ভিডিওটা চালু করে আপনি শুনতে থাকবেন। হয়তো এক একটা ভিডিও 10 ঘন্টা 12 ঘন্টা করে, কিন্তু কারণ এই বইটা পড়তে তো সময় লাগবে, তাই না? তো আপনি প্রত্যেকদিন 15 মিনিট, 20 মিনিট বা 30 মিনিট করে আপনি শুনতে পারেন, শুনলেও কিন্তু হবে। এটা গেল একটা বিষয়। এখন এটাও যদি ভালো না লাগে, তাহলে আপনি আরেকটা কাজ করতে পারেন। ইউটিউবে আরো কিছু বই মানে এরকম ভিডিও পাওয়া যায়, যেখানে প্রত্যেকটা বইয়ের কিছু সারমর্ম নিয়ে 10-15 মিনিটের একটা একটা করে ভিডিও থাকে। মনে করেন এটা হচ্ছে উচ্চাকাঙ্ক্ষার ম্যাজিক। তো এখানে যে বিষয়গুলা বোঝানো হয়েছে, মেইন বা সারমর্মগুলা, এগুলার নিয়ে সংক্ষিপ্তভাবে ওখানে দেওয়া আছে, মানে ডেসক্রিপশন দেওয়া আছে, যেটা পড়লে ওই বইটা সম্পর্কে আপনি মোটামুটি কিছুটা হলেও আইডিয়া পাবেন। তো আমি 3টা কৌশল আপনাকে জানালাম বই পড়ার জন্য। একটা হচ্ছে আপনি ডাইরেক্টলি বই পড়ে জ্ঞান অর্জন করতে পারেন, সেকেন্ড হচ্ছে অডিও শুনে ওই বইয়ের, থার্ড হচ্ছে ওই বইয়ের সারমর্ম শুনে আপনি কিন্তু জ্ঞান অর্জন করতে পারেন। আচ্ছা, যখন বই পড়বেন তখন কি করতে হবে? একটা পেন্সিলে রাখতে হবে, অথবা একটা মার্কার, কতগুলো পেন আছে সেগুলো রাখবেন, এবং যে বিষয়টা পড়ার সময় আপনার যে বিষয়টা মনে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ, ওটা মার্ক করে রাখবেন। কারণ কেন জানেন? আপনি বইটা কিন্তু বারবার পড়বেন না। আমরা যে কোনো একটা বই একবার পড়ি, রিডিং পড়ে চলে যাই,
সেকেন্ড বার আর পড়ার হয়তো আমাদের সময় বা মন মানসিকতা থাকে না, কিন্তু আপনি যখনই কোনো গুরুত্বপূর্ণ বিষয় মার্ক করে রাখবেন তখন কিন্তু শুধুমাত্র ওই বিষয়টাকে, ওই ইম্পর্টেন্ট বিষয়টাকে আপনি মার্ক করবেন এবং চোখ বুলাবেন, তাহলে বিষয়টা আপনার আস্তে 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 মাথায় গেঁথে যাবে। আমরা কিন্তু ছোটবেলায় এটা করতাম, যখন পড়তাম কিন্তু দাগিয়ে দাগিয়ে পড়তাম। সো আমি বলছি বই যখন পড়বেন এভাবে দাগিয়ে দাগিয়ে আপনারা বইটা পড়বেন, তাহলে এটা খুব দ্রুত আপনার মাথায় ঢুকবে এবং পরবর্তীতে রিভাইজ দিতে খুব ইজি হবে। সো এটা গেল ফার্স্ট। সেকেন্ড, বিষয়ভিত্তিক প্রশিক্ষণ গ্রহণ করার মাধ্যমে, যেমন আজকে আমরা একটা বিষয়ভিত্তিক ট্রেনিং করাচ্ছি, কেন আপনি প্রশিক্ষণ গ্রহণ করবেন, তেমনি আমরা সামনে আরো অনেকগুলো ট্রেনিং রেখেছি এই মাসে, যেমন বেসিক ট্রেনিং করাচ্ছি আজকে, এছাড়াও বিজনেস ম্যানেজমেন্ট ট্রেনিং, ইনভাইট, ক্লোজিং ট্রেনিং, ফলো আপ, ভিশন ক্লিয়ার ট্রেনিং, এরপরে ম্যারাথন ট্রেনিং, হ্যাঁ, মোটিভেশনাল সেলিব্রেশন প্রোগ্রাম, হ্যাঁ, অনেক কিছু। তো এগুলো হচ্ছে বিষয়ভিত্তিক প্রশিক্ষণ। এই প্রশিক্ষণগুলো করার মাধ্যমে আপনি কিভাবে ইনভাইট করতে হয়, কিভাবে প্রোডাক্ট সেল করতে হয়, কিভাবে কথা বলা শিখতে হয়, অনেক বিষয় কিন্তু আপনি শিখতে পারবেন। সো এই বিষয়গুলো যেহেতু আপনার জানা নেই, এখন না জেনে করতে গেলে তো আপনি বিপদে পড়বেন। এখন কিরকম, ধরেন আপনি সাঁতার জানেন না, কিন্তু আপনি নদীতে নেমেছেন সাঁতার কাটতে, কি ঘটনা ঘটতে পারে? আপনি গাড়ি চালাতে পারেন না, কিন্তু আপনি ড্রাইভিং এ বসে গেছেন, তাহলে কি ঘটতে পারে? তেমনি যারা এখানে ব্যবসা করতে আসে তাদের ক্ষেত্রে একটাই প্রবলেম হয়, তারা না বুঝে না শিখে ব্যবসা করতে যায়। আপনি সেলিং কিভাবে করতে হয়, সেলিং করতে কি কৌশল অবলম্বন করতে হয়, ইনভাইট করতে কি কৌশল অবলম্বন করতে হয়, কাউকে ফলো আপ কিভাবে করা হয়, কারোর সাথে কন্ট্যাক্ট কিভাবে করতে হয়, এইসব বিষয়ে আপনার জ্ঞান কম বা আপনি জানেনই না, কারণ এইসব বিষয়ে আপনি কখনো শুনেননি। তো এরকম না করে আমরা কিন্তু প্রোডাক্ট সেল করতে চলে যাচ্ছি, আমরা ব্যবসা না বুঝে আরেকজনকে জয়েন করাতে চলে যাচ্ছি, ইনভাইট করতে চলে যাচ্ছি। তো এটাই হচ্ছে আমাদের ব্যর্থতার মূল কারণ, এবং আমরা প্রাথমিকভাবে অনেকেই ব্যবসায় অগ্রসর হতে পারি না এই কারণগুলোর কারণে। সো এই বিষয়ভিত্তিক যে ট্রেনিং গুলো আমরা যে শিডিউলটা 1 মাসের জন্য করেছি, আশা করছি এই 1 মাস টানা যদি আপনারা ট্রেনিং গুলো করতে পারেন, এখানে বেসিক ট্রেনিং থেকে শুরু করে বেশ কিছু অ্যাডভান্স ট্রেনিংও আপনাদের জন্য রাখা হয়েছে। এই ট্রেনিং গুলাই আপনার দক্ষতা বাড়াবে এবং আপনার ব্যবসা বাড়ানোর জন্য সাহায্য করবে। সো বিষয়ভিত্তিক ট্রেনিং করার সময় অবশ্যই আপনি একটা ডায়েরি এবং কলম নিয়ে বসবেন, কারণ এখানে অনেক গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আলোচনা করা হবে, যেগুলো আপনি সাথে সাথে লিখে রাখবেন, এবং লিখে রাখলে বিষয়গুলো আপনার মাথায় থাকবে। আর এখন তো স্ক্রিনশট নিয়ে নেওয়ারও আমাদের সুবিধা আছে, যখনই মনে করবেন কোনো একটা গুরুত্বপূর্ণ স্লাইড নিয়ে কথা বলা হচ্ছে, সেই স্লাইডটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, এটা পরবর্তীতে আপনি একটু রিভাইজ দিতে হবে। আমাদের সবচেয়ে বড় প্রবলেম, আমরা ট্রেনিং করি ঠিকই, কিন্তু পরবর্তীতে গিয়ে সেটাকে প্র্যাকটিস করি না বা সেটাকে একটু চোখ বুলাই না। ওই যতক্ষণ ট্রেনিং করি ততক্ষণ আমার মাথায় থাকে, এরপরে গিয়ে দেখা যায় 1 দিন 2 দিন পরে ওই ট্রেনিং এর বিষয়বস্তুগুলো আমরা ভুলে যাই। আমি হতে পারে আজকে যে ট্রেনিংটা করাচ্ছি 2 দিন পরে আপনাদের এই বিষয়গুলো মাথায় নাও থাকতে পারে। সো মাথায় রাখার যে বিষয়টা, সেটা হচ্ছে ডায়েরিতে লিখে রাখবেন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো, অথবা স্ক্রিনশট নিয়ে রাখবেন, অথবা আমাদের ট্রেনিংটা আজকে রেকর্ডিং করা হচ্ছে, এই রেকর্ডিং ফাইলটা আমরা দিয়ে দেব। সো ওই ট্রেনিং আপনারা আবার রিপিট দেখবেন। সো এভাবে কোন একটা বিষয় যদি আমরা 1 বার 2 বার দেখি, সেটা কিন্তু আমাদের খুব দ্রুত আমরা গ্রহণ করতে পারি। যেমন আমি যদি এক্সাম্পল দিই, ছোটবেলায় আমরা কিন্তু রচনা শিখতাম, তো রচনা প্রথমবার শিখতে কিন্তু অনেক সময় বেশি লাগে এবং হয়তো প্রাথমিকভাবে আপনার মাথায় থাকতো না। একটা রচনা শিখতে আমরা 2 দিন 3 দিন পর্যন্ত লাগিয়ে দিতাম, একবার শেষ করার পরে 1 সপ্তাহ পরে আমরা কিন্তু আবার সেটা ভুলে যেতাম। সেকেন্ড বার কিন্তু শিখতে গেলে 2 ঘন্টা 3 ঘন্টা লাগতো না, 1 ঘন্টা লাগতো। কারণ কেন জানেন? কারণ এটা আগে আপনার শেখা ছিল। তো এভাবে করতে করতে একটা সময় দেখা যায় পরীক্ষার আগের দিন আমরা 5 মিনিটেও একটা রচনা রিভাইজ দিয়ে কিন্তু পরীক্ষা দিয়েছি। সো আপনাকে বিষয়টা বারবার মানে এই সময়টা কখন আসবে, যখন একই বিষয় আপনি বারবার প্র্যাকটিস করবেন, তখন কিন্তু একটা সময় এই বিষয়গুলো বললে আপনার মাথায় ঢুকে যাবে, না উনি হ্যাঁ এটা বলেছিল এটা বলেছিল। তো সেজন্য অবশ্যই মনোযোগী থাকতে হবে এবং বিষয়ভিত্তিক ট্রেনিং গুলো আপনাকে অবশ্যই করে নিতে হবে। 3 নম্বর যেভাবে আপনি নিজেকে ডেভেলপ করতে পারেন, সেটা হচ্ছে, দেখুন, নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা আমরা যারা করছি, এই ব্যবসা করতে গেলে কিন্তু আমাদের কিছু আপলাইন থাকে, আমাদের কিছু হেল্পলাইন বা ডাউনলাইন থাকে, আমাদের কিছু ক্রস লাইন বলবো না, আমরা ওনাদেরকে হেল্পলাইন বলবো। তাহলে আপলাইন, হেল্পলাইন এবং ডাউনলাইন, দেখুন, নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে এমন একটা ব্যবসা যেখানে আপনার আপলাইন আপনাকে সাপোর্ট দেবে, আপনার ডাউনলাইন আপনাকে সাপোর্ট দেবে, আপনার হেল্পলাইন আপনাকে সাপোর্ট দেবে। কিন্তু ট্রেডিশনাল ব্যবসাতে কিন্তু এটা হয় না। কেন? আমি একটা এক্সাম্পল দিই, মনে করেন আপনি একটা রেস্টুরেন্ট আছে, ভালো চলছে, তার পাশে একটা রেস্টুরেন্ট দিতে যাচ্ছে, তো ওই রেস্টুরেন্টের মালিক সে কি করবে? আপনি তাকে গিয়ে বলবেন আমাকে একটু পরামর্শ দেন, আমি কিভাবে আপনার মতো ব্যবসা করতে পারি?
আপনার কি মনে হয় সে আপনাকে সাহায্য করবে? সে কিন্তু কখনোই সাহায্য করবে না, কারণ আপনি তার একজন কম্পিটিটর। আপনি যদি আপনি যদি ওখানে রেস্টুরেন্ট আরেকটা খোলেন, তাহলে তার কিছু কাস্টমার কিন্তু আপনার কাছে চলে যাবে। সো ট্রেডিশনাল মার্কেটে কিন্তু এটা হয় না, একজন একজনকে সাহায্য করতে চায় না। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এ কি হয় দেখেন, নেটওয়ার্ক মার্কেটিং এ আপনার কাজের উপর কিন্তু আপনার আপলাইন এবং ডাউনলাইনের অনেকের কিন্তু সফলতা জড়িত আছে। তো সেই জন্য আপনি অনেক সময় দেখা যায় আপনি ব্যস্ত, কিন্তু আপনার আপলাইন আপনাকে কাজটা করে দিচ্ছে, অথবা আপনার এমন একটা কাজ যেটা আপনার ডাউনলাইনও করে দিচ্ছে। কেন? একজনের সাথে একজন লিঙ্ক আপ করা। সেজন্য যে কোনো কেউ যে কোনো ভাবে আপনাকে এখানে সাহায্য সহযোগিতা করতে পারে। সো এখন একটা বিষয় যেটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপলাইন ডাউনলাইন ছাড়াও হেল্পলাইন। হেল্পলাইন কারা? যারা আমাদের ক্রস লিঙ্কে আছে, তাদেরও সাহায্য সহযোগিতা আমাদেরকে করতে হতে পারে এবং আমরা তাদের থেকে সাহায্য সহযোগিতা নিতে পারি। সাপোজ আমার কাছে একটা প্রোডাক্ট নেই, কিন্তু উনার কাছে আছে, বা সেটা অফিসেও নেই, আমি ওনাকে ফোন করলাম যে ভাই আপনার কাছে এটা আছে কিনা, আমাকে একটু যদি দিতেন, সে কিন্তু দিচ্ছে। কারণ এখানে কম্পিটিটর নেই, বা কম্পিটিটরের যে মনোভাব সেটা অনেকের মধ্যে থাকে না, সেজন্য কিন্তু আমরা সহজেই এটাকে করতে পারি, গ্রহণ করতে পারি। সো ট্রেডিশনাল মার্কেটে যে বিষয়টা হয় না, সেটা কিন্তু আমরা এখানে সহজেই করে নিতে পারি। একটা যে মাথায় রাখবেন, আপনার একদিন আগেও যিনি ব্যবসা শুরু করেছেন এখানে, এবং উনি যদি সক্রিয়ভাবে ব্যবসাটা কন্টিনিউয়াস করে থাকেন, তাহলে মাথায় রাখবেন উনি হচ্ছে আপনার চেয়েও বেশি অভিজ্ঞ। সো ওনাকে মূল্যায়ন করতে হবে, ওনার সাহায্য কামনা করতে হবে। বই পড়ে বা ট্রেনিং করার পরে কোনো বিষয় যদি আপনার জানা না থাকে, আপনাকে ওনার সাথে পরামর্শ করতে হবে যে এই বিষয়টা আমি বুঝতে পারিনি ট্রেনিং করে, বা এটা সম্পর্কে আমাকে একটু বুঝিয়ে বলেন। তাহলে সে কিন্তু আপনাকে ওই বিষয়গুলো ক্লিয়ার করে দেবে, এতে আপনার অভিজ্ঞতা কিন্তু বাড়তে থাকবে। আচ্ছা, সো 4 নম্বরে যেটা, সেটা হচ্ছে সরাসরি কাজটি করার মাধ্যমে। আমরা অলমোস্ট 3টা বিষয় জেনে ফেলেছি। একটা হচ্ছে আমাদের বই পড়তে হবে, সেকেন্ড হচ্ছে বিষয়ভিত্তিক ট্রেনিং করতে হবে, থার্ড হচ্ছে যারা সফল হয়েছেন ব্যবসাটা অথবা ব্যবসাটা ভালো বোঝেন, অভিজ্ঞ, তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে, এবং 4 নাম্বারটা হচ্ছে সরাসরি কাজটা করার মাধ্যমে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, একটু মাথায় রাখেন। উপরোক্ত যে 3টা ধাপ নিয়ে আলোচনা করলাম, বই পড়া, প্রশিক্ষণ গ্রহণ করা, অভিজ্ঞ ব্যক্তিদের সাথে আলোচনা করার, এগুলো করার মাধ্যমে আপনি ব্যবসা সম্পর্কিত কিছু তথ্য পাবেন, যেটাকে আমরা পুঁথিগত বিদ্যা বলি। কিন্তু ওই বিদ্যা যেটা গ্রহণ করছেন সেটা যদি আপনি কাজে লাগাতে না পারেন, তাহলে কি ঘটবে? আমরা কিন্তু এটাই করি, আমরা শুধু শিখি, কিন্তু সেগুলোকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি না, ইমপ্লিমেন্ট করার চেষ্টাই করি না। ধরেন আপনি ট্রেনিং বা বই পড়ে শিখলেন কিভাবে একজন অতিথিকে ইনভাইট করতে হবে, কিন্তু আপনি সেটা করলেন না, আপনি করলেন আপনার ইচ্ছা মতো। এটা কিন্তু অনেকের হয়, আমরা টিমে দেখি যে তাদেরকে আমরা শিখাচ্ছি কৌশল, এইভাবে ইনভাইট করেন, এইভাবে প্রোডাক্ট সেলস এর জন্য কথা বলেন, কিন্তু তারা তাদের মতো করে করে না, তারা তাদের ইচ্ছা মতো করে, ওই তারা যেভাবে মনে করে সেভাবেই কিন্তু তারা করছে। তো এখন বিষয়টা হচ্ছে, আপনি যখন একজন অতিথিকে কিভাবে ইনভাইট করতে হয় সেটা ট্রেনিং থেকে শিখে নিচ্ছেন এবং সেটা অ্যাপ্লাই করতে যাবেন, হ্যাঁ ওইখানেই কিছু প্রবলেম তৈরি হয়, ব্যতিক্রম কিছু আপনি পাবেন এখানে। কিরকম? যে আমাকে তো এইভাবে শিখানো হয়েছিল, ইনভাইট করলে এইভাবে করতে হবে, কিন্তু দেখছেন ওইখানে ব্যতিক্রম কিছু, মানে ওই গ্যাস থেকে একটা প্রতিক্রিয়া আসছে। তো এখন আপনাকে কি করতে হবে? ওই ব্যতিক্রম যেটা পেলেন সেটা নিয়ে আপনাকে যেতে হবে আপনার তৃতীয় পক্ষের কাছে, মানে আমি একটু আগে যেটা বললাম 3 নম্বর পয়েন্ট, ওই 3 নম্বর পয়েন্টের ব্যক্তির কাছে আপনাকে যেতে হবে। কেন যেতে হবে? কারণ ওনার আপনার চেয়ে অভিজ্ঞতা বেশি। উনি মার্কেটে কাজ করতে করতে কাস্টমারদের সাথে বা গেস্টদের সাথে বা টিম ডাউনলাইনদের সাথে কাজ করতে করতে তার এমন কিছু অভিজ্ঞতা হয়ে গেছে, সে কিন্তু ট্রেনিং এর বাইরে গিয়েও আপনাকে বেশ কিছু অভিজ্ঞতা দিতে পারে। সো আমাদের এখানে যেটা করতে হবে, আমরা যখনই কাউকে ইনভাইট করব বা কন্ট্যাক্ট করব বা ফলো আপ করবো বা প্রোডাক্ট সেল করতে যাব, ট্রেনিং এর কৌশলের বাইরে যদি কোনো কিছু আমরা পেয়ে থাকি, সেটা আমরা সাথে সাথে একটা ডায়েরিতে বা একটা কাগজে নোট করে রাখবো। কারণ কোনো বিষয় আমাদের মাথায় বেশিক্ষণ থাকে না, সেজন্য একটা জায়গায় নোট করে রাখলে সেটা আপনার পরবর্তীতে মনে থাকবে। তাহলে ওই বিষয়টা নিয়ে এবং ওই প্রশ্নটা নিয়ে আপনি কাদের কাছে যাবেন? ধাপ 3, অভিজ্ঞ বা সফল ব্যক্তিদের সংস্পর্শে, তাদের কাছে যাবেন, অভিজ্ঞতাগুলো শেয়ার করবেন যে আমি এরকম এরকম ফেস করেছি। দেখবেন তারা আপনাকে এমন কিছু ইনফরমেশন দিচ্ছে যেগুলো আস্তে আস্তে আপনাকে পরিপক্ক করবে এবং সঠিক সমাধান খুঁজতে আপনাকে সাহায্য করবে।
এবার আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা বলি, সেটা হচ্ছে অনেকে আছেন শুধু একটার পর একটা টানা প্রশিক্ষণ করতেই থাকেন, কিন্তু বাস্তবিকভাবে তারা সেটাকে কাজে লাগানোর চেষ্টা করে না। আবার অনেকে আছে কি করে, সব বই পড়ে, প্রশিক্ষণ করার শেষে তারা মানে কাজে নামবে বলে চেষ্টা করেন। কয়েকদিন আগে আমার একটা অ্যাসোসিয়েটস বলে যে আমি এরকম লিডার, আমি অমুক জায়গায় এটা করব, আমি আগামী 3 মাস ট্রেনিং করার পরে কিন্তু আমার কাজটা শুরু করব। তখন আমি তার জিনিসটা বোঝালাম, দেখুন আপনি সাইকেল চালানো শিখবেন, আপনি চিন্তা করতেছেন বই পড়ে কিভাবে সাইকেল চালানো শিখতে হয়। 3 মাস ধরে আপনি বই পড়তেছেন, কিন্তু আপনি সাইকেলে বসেন নাই সাইকেলটা শেখানোর জন্য, আপনি কিভাবে শিখবেন? তাহলে সাইকেল শেখার জন্য যেটা মেইন বিষয়, সেটা হচ্ছে আগে সাইকেলে বসতে হবে, সেটাকে কিভাবে চালাতে হয়, চালাতে গেলে আপনি পড়ে যাবেন, হ্যাঁ, একবার পড়বেন, দুইবার পড়বেন, আস্তে আস্তে আপনি শিখে যাবেন। এরপর আপনি শিখেন কিভাবে সাইকেল কাজ করে, কিভাবে প্যাডেল মারতে হয়, এটা এখানে আরো কিছু শেখার বিষয় আছে। তো ব্যবসাটাও এমন। তো আমাদের মধ্যে যে দুইটি ভুল ধারণা আছে, সেটা হচ্ছে অনেকে প্রশিক্ষণ গ্রহণ করতে শুধু করতেই থাকে, কিন্তু সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারছে না। আবার অনেকেই আছে যে প্রশিক্ষণ না নিয়ে কাজে নেমে পড়ে। এই দুই ধরনের মানুষই কিন্তু বিপজ্জনক ব্যবসার জন্য। আমি আবার বলছি, দুই ধরনের মানুষ ব্যবসার জন্য খুবই বিপজ্জনক। যারা শুধু ট্রেনিং করে কিন্তু কাজ করে না, প্র্যাকটিক্যালি কাজগুলো করছে না। আরেক ধরনের মানুষ যারা শুধু প্র্যাকটিক্যালি কাজ করছে, ব্যবসাটা না শিখে, ট্রেনিং না করে। দুই ধরনের মানুষ ব্যবসায় বেশি দিন টিকতে পারে না, তারা এক সময় ঝরে পড়ে। তাহলে কারা এখানে টিকে থাকে? যারা প্র্যাকটিক্যালি কাজটা করছে এবং শিখছে, মানে শিখেই তারা প্র্যাকটিক্যালি সেটাকে অ্যাপ্লাই করছে, তারাই ব্যবসাকে টিকিয়ে রাখতে পারে। সো উপরোক্ত যে 4টা বিষয় আমি এখানে বললাম, এগুলো আমাদের জন্য আসলে খুবই ইম্পর্টেন্ট এবং এগুলো আমাদের কাজে লাগাতে হবে। এরপর আসি, অনেকে মনে করেন ফরএভার লিভিং প্রোডাক্টস এর প্রোডাক্ট সেল করা বা এখানে ব্যবসা করা সম্ভব না। কেন না? এই সম্ভব না হওয়ার পিছনে সে আপনাকে অনেক যুক্তি তর্ক কিন্তু দাঁড় করিয়ে দেবে। কি কি যুক্তি দাঁড় করাতে পারে? বলতে পারে আপনার প্রোডাক্টের দাম অনেক বেশি, নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে মানুষের অনেক নেতিবাচক ধারণা আছে, মানুষ এগুলো বিশ্বাস করতে চায় না। আবার এরকম যুক্তিও দিতে পারে, আমার কাছে অনেক মানুষ নেই, আমি আমার কাছে কাস্টমার নেই, আমি কিভাবে সেল করব। অনেকে যুক্তি দাঁড় করাবে, আমি বেশি কথা বলতে পারি না। সে কাজটা না করার জন্য আপনার কাছে 100টা কারণ দাঁড় করাবে। আচ্ছা, সো আমি এখন আপনাদেরকে কিছু লজিক্যালি একটা বিষয় বোঝাবো, যেটা বোঝালে আপনি বুঝতে পারবেন যে কেন এই ব্যবসাটা আমাদের দ্বারা করা সম্ভব। সো আমি এক্সাম্পলটা দিচ্ছি। প্রথমত, ধরুন আপনাকে একটা কচুল্লতি দেওয়া হলো আর একটা ব্লেড দেওয়া হলো। আপনি কি ওই ব্লেড দিয়ে কচুল্লতি কাটতে পারবেন? আপনারা সবাই পারবেন, হ্যাঁ পারবো। তার মানে আমরা একটা সিদ্ধান্তে আসলাম যে কচুল্লতি কাটার জন্য কিন্তু একটা ব্লেডই যথেষ্ট। এটা গেল প্রথম আমার এক্সাম্পল। সেকেন্ডটা আসি, এবার আসুন আপনাকে একটা বাঁশের কঞ্চি এবং একটা ব্লেড দেওয়া হলো। আপনার কি মনে হয় যে একটা ব্লেড দিয়ে একটা বাঁশের কঞ্চি আপনি কাটতে পারবেন? এটা কি সম্ভব নাকি সম্ভব না? আপনি বলবেন না। তাহলে এটা কাটার জন্য আপনাকে কি করতে হবে? একটা দা বা চাপাতি বা একটা বটি দিতে হবে। তাহলে কিন্তু এক কোপে কিন্তু আপনি কেটে ফেলতে পারবেন। তো আমরা এখানে একটা সিদ্ধান্ত বা ফলাফল পেলাম, সেটা হচ্ছে বাঁশের কঞ্চি ব্লেড দিয়ে কাটা কষ্টসাধ্য, কিন্তু দা বা চাপাতি দিয়ে সহজে এটা কাটা যায়। তার মানে এখানে ব্লেডে যে কাজটা করতে পারছে না, একটা দা বা চাপাতি দিয়ে সেই কাজটা সহজেই করে ফেলা যায়। তৃতীয় যে কারণটা বা তৃতীয় যে এক্সাম্পল, সেটা হচ্ছে আপনাকে একটা লোহার টুকরা বা একটা লট দেওয়া হলো এবং একটা নর্মাল ব্লেড অথবা দা, বটি, চাপাতি দেওয়া হলো। আপনার কি মনে হয় ওগুলা দিয়ে আপনি আপনার এই লোহার লটকে কাটতে পারবেন? না। কিন্তু আপনি বলেন আমাকে যদি একটা হ্যাসকো ব্লেড দেন বা লোহা কাটার যে যন্ত্রগুলো আছে সেগুলো দেন, তাহলে আমি কিন্তু এটা করতে পারবো ইজিলি। হ্যাঁ, তাহলে আমরা এখনই একটা সিদ্ধান্ত বা ফলাফলে আসলাম, লোহার টুকরা লট কাটার জন্য আপনার ব্লেড বা দা বা চাপাতি খুবই কষ্টসাধ্য, কিন্তু একটা হ্যাসকো ব্লেড দিলে আপনি সহজে অনায়াসে ওই লোহার লট কাটতে পারবেন। আবার আসুন আপনাকে একটা শক্ত কাজ ও হেচকো ব্লেড বা দা বা চাপাতি দেওয়া হলো। এবার কাজ কেটে 2 টুকরো করে দিতে পারবেন? নিশ্চয়ই না। আপনাকে একটি ধারালো হীরকখণ্ড দিয়ে যদি বলা হয় যে আপনি কাজটা কাটুন, আপনি কিন্তু সহজেই কেটে ফেলতে পারবেন। তার মানে এখানে আমরা একটা সিদ্ধান্ত বা ফলাফল পেলাম, সেটা হচ্ছে শক্ত কাজ ব্লেড বা দাঁত, চাপাতি, হ্যাসকো ব্লেড দিয়ে
কাটা কষ্টসাধ্য, কিন্তু একটা হীরকখণ্ড যদি আপনাকে দেওয়া হয় আপনি কিন্তু ইজিলি সেটাকে কেটে ফেলতে পারবেন। তো এই যে একটা এক্সাম্পল আমরা জানলাম, এটা কেন সেটা নিয়ে আমি একটু আলোচনা করছি। আমি একটু সবাইকে বলছি জাস্ট 1 মিনিটের জন্য। আরেকটা রিপোর্ট স্যারকে আমি একটু অনুরোধ করছি, আমি 1 থেকে 2 মিনিটের মধ্যে আবার ব্যাক করছি, আপনি জাস্ট পজ করেন রেকর্ডিংটা আর আপনি একটু কন্টিনিউ করে যান।